কিন্তু এত ভিড় হলে কি করে কিনতে পারা যাবে? এগুলো কি শাড়ির উপরে যেটা হচ্ছে। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে পুজো আসছেওয়ালা একটা রবিবার। তো সেই রবিবারে আজকে আমরা যাব শপিং করতে। কোথায় যাব? শপিং করতে যাব কাঁচরাপাড়া। হ্যাঁ, আমাদের কাছে মিনি গড়িয়া হাট মানে কিন্তু কাঁচরাপাড়া। হ্যাঁ, গড়িয়া হাট কিংবা কলকাতার অন্যান্য যে শপিংয়ের এরিয়াগুলো তার থেকে কিন্তু কাঁচরাপাড়া কম যায় না। তো আজকে আমি, মা আর সোনা মিলে যাব কাঁচরাপাড়া। আমি অলমোস্ট রেডি, আর মাও রেডি হচ্ছে। এখন বাজছে বিকেল 4টে, আর এখন একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে। তো হ্যাঁ, আজকে ফাইনালি রৌদ্রোজ্জ্বলই আবহাওয়া, আজকে কোনো বৃষ্টি টিষ্টি হয়নি। তো চলো যাওয়া যাক, কী কিনি তোমাদের সাথে সেটা শেয়ার করব। বেশি কিছু কিনবো না, অনলাইন অফলাইন দুটো শপিংই করার ইচ্ছা। তো দেখা যাক অফলাইন থেকে কী কিনি। তোমরা দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। গাইজ, তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সত্যি সত্যি নীল ব্যাকগ্রাউন্ডে, মানে নীল আকাশের সাথে এই যে বোগেনভেলিয়াগুলো, মানে বাগান বিলাসের যে গাছটা, এত সুন্দর লাগছে। মানে সত্যি আই ফিল মানে যে সত্যি সত্যি একটা খুব অ্যাস্থেটিক ভাবে আমার গাছটা বড় হচ্ছে। দেখাচ্ছি, তোমরাই জাজ করো কত সুন্দর লাগছে না এই নীল সুন্দর আকাশে আর এই সুন্দর ব্যাকগ্রাউন্ডে এই বোগেনভেলিয়াটা। দারুণ না? তো চলো এখন বেরোনো যাক। তো সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, তার সাথে আমি বলেছি স্যালাড খাবো। তো স্যালাডে তো শশা লাগবে। তো মা বললো শশা গাছে শশা আছে জানিয়ে। তো দেখো এখন শশা গাছ খুঁজতে যাচ্ছি। এটাই তো মনে হচ্ছে শশা গাছ। কোথায় শশা গাছ? বেগুন গাছ দেখতে পেয়ে গেছি গাছ। মাশরুম হয়েছে, এটা কবে করি পেয়েছি। আরেকটা কোথায়? তোমরা কি দেখতে পাচ্ছ? একটাই পেয়েছি। গাইস, এই যে আমি, সোনা আর ওই যে মা রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি শপিং করতে। তো চলো যাওয়া যাক। ওরা পিছনে মারামারি করছে কারণ বাড়ির ভিতরে রুমাল রেখে এসেছে। মা সোনাকে বলছে রুমাল নিয়ে, সোনা মাকে বলছে রুমাল নিয়ে। ওই করে করে এখনো ওরা বেরোতে পারেনি, আর আমি অলমোস্ট বেরিয়ে পড়েছি। এখান থেকে টোটো করে যেতে হবে বাড়ি, মানে জাগুলি থেকে বাস ধরে যেতে হবে কাঁচরাপাড়া। পয়সা ক্যাশ তুলতে হবে, বেশি পয়সা নেই গাইস। আমাকে কমেন্টে জানিও কে কে শপিং করে নিয়েছো আর কার কার এখনো শপিং করা বাকি আছে। দীর্ঘ কতদিন যাবত ভাবছি যাবো, ছুটির চক্করে যাওয়া হচ্ছে না। আজকে ফাইনালি একটা রবিবার যেখানে আমার বিকেলবেলা যেতে হবে না কলকাতা। তাই মাকে বললাম চলো সবার শপিং হয়ে গেছে, আমরাই বাকি আছি, চলো জলদি কেনা নেওয়া যাক। ওরা এখনো আসেনি, এখনো আসছে না। কিনে দেবা? কি এত ঘটা করে শপিং করতে নিয়ে যাচ্ছ মেয়েকে? তুই নিয়ে যাচ্ছিস, মেয়ে চাকরি করে, মায়ের আবার কি, মা কি কিছু করে? খতম, বাই। কাঁচরাপাড়ার ফেমাস ফ্রেম করার জায়গা দেখাবো। তো গাইজ, এটা হলো কাঁচরাপাড়া ফেমাস গণেশ পার্ক। এখানে অন্যান্য পার্কের মতোই আর কি, আর পুজোর সময় এখানে প্যান্ডেল হয়, বেশ ভালো সুন্দর একটা বড় প্যান্ডেল হয়। ঠিক আছে, চল আমরা যাই। মেইনলি কি কিনতে এসেছি? শাড়ি কিনতে এসেছি বিমল শাড়ি সেন্টার থেকে। চলো যা যাক। অলমোস্ট চলে এসেছি ক্যাচরা, এই যে ক্যাচরা পাড়াতে। কাঁচরা আমি তো লজ্জা পেয়ে ব্লগ করি, একমাত্র একজন তো পেয়েছি
যে সবকিছুর উত্তর দিয়ে দিতে পারে, খুঁজে পাচ্ছি না। একটা কথা বলতে পারি না, তার উত্তর চলে আসে। সব ভিড় এখানে, বিমান বিমান, খুঁজে পাচ্ছি না বিমান। ভিড় ভিড় ভিড়, খুঁজে পাচ্ছি না। কাঞ্জিবরম বাদ গাইস, কাঞ্জিবরম যা বলছে তা দেখে পোষাচ্ছিল। ব্লাউজ পিস আছে, নীলের উপরে যেটা বলছি, নীলের উপরে অরেঞ্জ কালারটা দেখান না, রাখুন। এটাই নিবি, এটাই নিবি, এটা কাজ করে নেই, এটা নেব। প্রচুর ভিড়, 4400 টাকার বাজার করে চললাম। কি ভিড়, প্রচুর জিনিস কিনে ফেলেছি, প্রচুর জিনিস কিনে ফেলেছি। আনন্দ না দোকান, ভিড় হলেই তো আনন্দ। সেটাই, বিমলের পয়সা উসুল ভিড় হচ্ছে। এত ভিড়, এত ভিড়, এত ভিড়, আমি আমার মাকে আর সোনাকে হারিয়ে ফেলেছিলাম। নেক্সট কোথাও নয়, বাড়ি। এমনি ভিড় দেখতে। এরকম যদি হতো, ইউটিউব থেকে লাখ 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 টাকা আসছে, আমি প্রচুর শপিং করতাম দুর্গা পুজোতে, সবাইকে গিফট করতাম, সবাইকে, ইচ অ্যান্ড এভরিওয়ান, অফিস কলিগ, রিলেটিভস, সবাইকে। তবে আমার পছন্দের যে শাড়িটা, ওই সাউথ ইন্ডিয়ান একটা কটন, সেটা আমি নিতে পেরে খুব খুশি। বিশাল ভিড়, বিশাল ভিড়। ধরে বেঁধে এইভাবে ধরে আমি এসকেলেটারে উঠিয়েছি। এই শোনা, এই টিং 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 টিং। ও দেখ, এ তো লাফিয়ে মাফিয়ে এলো রে, পারে না। এই নামবো কোথা থেকে? ওই যেটা দিয়ে গাইস, নামার জায়গা নেই। কেমন লাগলো শপিং করে? ভালো, শপিং করতে তো সবারই ভালো লাগে। সব পয়সা যখন চলে যায় তার ভালো লাগে না। গেলে তো কিছু আসে, শুধু কি যায়। আমরা এখন চুল কাটাতে যাওয়ার প্ল্যান আছে, চলো যাওয়া যাক। কালো অ্যাপ্রনটা নিচে গায়ে, ওটা পুরো ড্রেস হয়ে গেছে। আমি আগে আমার ঘরের মধ্যে কাজ করতাম, জানিস, আমার ঘরের মধ্যে খাটের মধ্যে সবাই উঠে বসে থাকতো, আর আমি নিচে বসে কাজ করতাম শোকেসের সামনে প্লাস্টিকের চেয়ার দিয়ে। মা আর মেয়ে মিলে গিয়ে চুল কেটে এসেছি। এপাশে এপাশে করছে, দেখো মায়ের ঝুলপি দেখো গাইস, আর মেয়ের ঝুলপি দেখো। এই না, সত্যি সত্যি ভালো কেটেছে আমার, ভালো লাগছে আমাকে, ভালো লেগেছে আমার, ভালো লেগেছে। হ্যাঁ ভালো লাগছে, আমার ভিউয়ার্সরা বলবে ভালো লাগছে কিনা মাকে। হ্যাঁ ভালো লাগছে তো, তাহলে মায়ের জন্য একটা লাইক করে দিও। দাও দাও দাও, সুন্দর করে। ও মা গো, এই কি, হোয়াট ইজ দিস বিহেভিয়ার গোয়িং অন, হোয়াট ইজ দিস বিহেভিয়ার গোয়িং অন গাইস? আমার চুলটাও সুন্দর, এদিকে চুলটাতে কিছু একটুখানি সিরাম বা কিছু যেগুলো লাগায় অ্যাকচুয়ালি, স্পা মা কিছুই তো করে না, আমিও করি না। দেখি একটু, দেখি পিছনটা ঘুরে দেখাতে হবে। বাহ, মায়ের চুলটা না একটুখানি মানে ওই কার্লি ব্যাপারটা আছে বলে আরো সুন্দর লাগে। 1-2 বছর, 2-3 বছর পরে মনে হয় মানুষটা চুল কেটেছে। দেখি একটু, ভালোই লাগছে, হ্যাঁ সুন্দর লাগছে মা, সুন্দর লাগছে, হিরোইন লাগছো, হিরোইন ও হিরোইন। সবাইকে হাই করছে দেখো, হাই দীপিকা পাড়ুকোন, হাই। ঠিক আছে, गजब बेइज्जती है। টাটা। দেখো বিমল শাড়ি সেন্টারে অ্যাড দিচ্ছি, শপিং করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার না করলে কি হয়? মানে শেয়ার মানে শাড়িটা শেয়ার করব না, কি কিনেছি সেটা শেয়ার করবো। ফার্স্টে এটা হচ্ছে দিদার শাড়ি, তাঁতের শাড়ি, এটা সুন্দর একটা অ্যাস্থেটিক তাঁত। এটা তো আমি মনে হচ্ছে আমি একদিনও পরে নেবো, আমার ভালো লাগছে এটা দেখতে। এটা নিয়েছে 650 অলমোস্ট, নো অফার। হচ্ছে একটা কটকি শাড়ি, খুবই সুন্দর নরম, এটা নিয়েছে 1670। এই যে বাবা,
মানলাম কটকি, তাই বলে এত দাম বাবা। যাই হোক, তো এটা হচ্ছে একটা একদম এক ঢালা লাল কালারের একটা জামদানি। এইটার দাম তুলনামূলক কম, মানে জামদানির তুলনায় কম। এটা হচ্ছে 1160 না 70 সামথিং। এটা আমার অষ্টমীর পরার শাড়ি, ভালো লেগেছে আমার। আজকে শো স্টপার হচ্ছে এই যে এইটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিল্ক, একটা একদম মন মতো যেরকম পছন্দ, একদম সরু পাড়ের ব্যাপার স্যাপার আলাদা, লাল সবুজের কম্বিনেশন। এটার সাথে একটা সবুজ, এটার সাথে একটা সবুজ বা এই মারুন কালারের ব্লাউজ, খুব ভালো লাগবে। দেখো এটার ভিতরটা দেখাই, দেখো কম লাইটের অভাবে হয়তো ভালো দেখতে পাচ্ছি না, পরে তোমাদেরকে দেখাবো আমি পুজোর সময়, তাই না? তবে সত্যি সত্যি জমিনটা খুব সুন্দর। এখনো বাড়ি আসেনি। আমার চুলটা নিয়ে আমি একটু ফ্লেক্স করছি। হাম্বা হাম্বা ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শুনে নিলে হাম্বা হাম্বা। যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর এরকম ব্লগ দেখার জন্য দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স, আশা করি দেখবে। আর মায়ের জন্য স্পেশাল একটা লাইক। বাই।